এক্সারসাইজ 5.1 আজকে আমরা করছি। বইয়ের এটার পেজ নাম্বার হচ্ছে 82। এই এক্সারসাইজে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো প্রথম আমি যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে 4-এর দাগের এই প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নটা A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, আর A:C কে আমাকে বের করতে বলেছে। তো আমি অঙ্কটা একটু করছি, তোমরা দেখো। 4-এর 1-এরটা বলছে যে A:B সেটা হচ্ছে 6:7, আর B:C সেটা হচ্ছে তোমার 8:7। এবার দেখো কোন অনুপাতটা কমন আছে। বিটা দুজনের মধ্যেই আছে না, কিন্তু বি এর এখানের সংখ্যাটা 7, এখানের সংখ্যাটা 8, তাই 8 দিয়ে এদেরকে গুণ করে দেবো, 7 দিয়ে এদেরকে গুণ করে দেবো। তো 6কেও 8 দিয়ে গুণ করব, 7কেও 8 দিয়ে গুণ করব। এখানে 7 দিয়ে যদি গুণ হয় তাহলে 8কেও 7 দিয়ে গুণ করব, আর এই 7কেও 7 দিয়ে গুণ করলাম। তাহলে 6 × 8 = 48, 27 × 56, এটা 27 × 56, 7 7 49, তাই তো। এবার কি বের করতে বলেছিল? A:C। কি বের করতে বলেছিল? A:C। এবার A:C ততক্ষণ আমি বের করতে পারবো না, A:C ততক্ষণ আমি বের করতে পারবো না যতক্ষণ বিটা সমান না হচ্ছে, ঠিক আছে। এবার বিটা সমান হয়ে গেলে পরে তখন আমি A:C বসাতে পারবো, মানে এটা হচ্ছে 48, সিটা হচ্ছে 49। ওকে। এবার এরকম অঙ্ক না 4-এর দাগে পরপর কয়েকটা আছে, এবং এগুলো টেস্ট পেপারে, মাধ্যমিকে, সব জায়গাতেই এসছে। হ্যাঁ, সংখ্যা একটু অদল বদল হতে পারে। 4-এর 2-এরটাতে আমি চলে যাচ্ছি, তাতে আছে A:B = 2:3, আবার B:C বলে দিয়েছে 4:5। A:B হচ্ছে 2:3, B:C হচ্ছে 4:5। স্বাভাবিকভাবে এখানে বি এর 3 আর এখানে বি এর 4, তো 4 দিয়ে এদিকে গুণ হয়ে যাবে, মানে 2 × 4, 3 × 4, ঠিক আছে। এখানে বি এর 3 দিয়ে গুণ করে দিলে পরে 4 × 3 আর 5 × 3, তাহলে এটা হয়ে গেল 4 × 2 = 8, 3 × 4 = 12, এখানেও 3 × 4 = 12, 3 × 5 = 15। তার মানে আমি যখন A:B:C লিখবো, হ্যাঁ, তো তখন এ হয়ে যাবে 8, বিটা দেখো দু জায়গাতেই এবার সেম সংখ্যা চলে এসছে। সেম সংখ্যা আনার জন্যই এরকম গুণ করা হচ্ছে, যে এদিকের 4 দিয়ে এদিকের 3 দিয়ে। তো এটা 12, সিটা হচ্ছে 15, আর C:D কত? C:D বলা আছে অঙ্কের মধ্যে 6:7, ঠিক আছে। তো এখানে দেখো সিটা 15, এখানে সিটা 6, ফলে 6 দিয়ে গুণ হয়ে যাবে। 8 × 6, 12 × 6, আর 15 × 6। এখানে সি 6 আর ডি 7, কিন্তু এখানের সি দিয়ে এবার গুণ হবে, মানে 15 দিয়ে গুণ হবে। 6 × 15, 7 × 15, তাহলে এটা 6 × 8 = 48, 6 × 12 = 72, আর এটা 6 × 15 = 90, এটা 6 × 15 = 90, 7 × 15 = 105, ঠিক আছে। ফলে দেখো সিটা এবার ইকুয়াল হয়ে গেছে। আমাকে কি জানতে চেয়েছিল অঙ্কটাতে? অঙ্কটাতে জানতে চেয়েছিল A:D নির্ণয় করো। তার মানে A:D, এ হচ্ছে 48, না ওটা 1-এর ছিল, 2-এরটা। এ হচ্ছে 48 আর ডি হচ্ছে 105। ওকে, এটা অ্যান্সার। এবার 4-এর 3-এরটাতে আমি চলে যাচ্ছি। 4-এর 3-এরটাতে রয়েছে তোমার A:B বলে দিয়েছে 3:4, B:C বলে দিয়েছে 2:3। তো বি এর অনুপাত এখানে 4, এখানে 2, তো ফলে 2 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে 3 × 2 হবে, 4 × 2 হবে। এখানে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 2 × 4 হবে, 3 × 4 হবে। এটা 3 × 2 = 6, 4 × 2 = 8,
এটা 4 দুগুণে 8, 3 4 12। তাহলে বিটা যেই সমান হয়ে গেল, আমাকে A/C চাইলেও বের করতে পারবো 6:12, কিন্তু এখানে যেটা চেয়েছে A/B/C চেয়েছে। তো এ হচ্ছে 6, বি হচ্ছে 8 আর সি হচ্ছে 12। ফার্দার কাটা যাবে 2 দিয়ে, তাহলে এটা 3 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 4 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 6 হবে, মানে 3:4:6 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4-এর 4-এরটাও একই রকম আছে, ওটা আমি করলাম না, নিজেরা একটুখানি করে নিও। ঠিক আছে, এইবার আমি 5-এর অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 5-এর অঙ্কগুলোতে এরকম আছে যে x:y বলে দিয়েছে 3:4। হ্যাঁ, আমাকে বের করতে দিয়েছে 3y - x = 2x + y, এটা কত হবে এটা বের করতে দিয়েছে। ভালো কথা। তো দেখো, আমি x/y = 3/4 নিলাম, তাহলে x এর নিচে 3 নেমে যাবে, y-টাকে ওপরে তুলে দিলাম, মানে বজ্রগুণ করলাম আর কি। 3 এখানে, y ওপরে, = এটাকে k বলে ধরে নাও। এবার k হলো অশূন্য ধ্রুবক, k ≠ 0, তাহলে x কত হবে 3k, y কত হবে 4k। তাহলে x হয়ে গেল 3k, বজ্রগুণন করে নিচ্ছি, y কত হয়ে যাবে 4k, বজ্রগুণন করে নিলাম। এবার যে মানটা বের করতে দিয়েছে 3y - x = 2x + y, সেখানে আমি x আর y এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে 3y এর মান হচ্ছে 4k - x হচ্ছে 3k = 2x হচ্ছে 3k প্লাস y হচ্ছে 4k। তাহলে এটা হয়ে গেল 3 4 12k - 3k, এটা 3 দুগুণে 6k প্লাস 4k, তার মানে 12 থেকে 3 গেলে 9k, আর 6 আর 4 যোগ করলে 10k। এবার kটা কেটে গেল, এটা হয়ে গেল 9:10 অ্যান্সার। 9:10 হয়ে গেল এটার অ্যান্সার। এটা কত নাম্বার ছিল? এটা 5-এর দাগের 1-এর অঙ্কটা ছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 5-এর দাগের 1-এর অঙ্কটা ছিল। এইবার আমি 5-এর দাগের 2-এরটা করছি, 5-এর দাগের 3-এরটাও করব, কারণ 5-এর দাগের 2, 5-এর দাগের 3 দুটোই টেস্ট পেপারে বা আচ্ছা 5-এর দাগের 3-এরটা একবার মাধ্যমিকেও এসেছিল। হ্যাঁ, সংখ্যা হয়তো একটু হেরফের থাকতে পারে, আমি বলছি টাইপটা ভীষণভাবে আসে। তো এখানে দেওয়া আছে 5-এর 2-এরটা A/B হচ্ছে 8:7। ঠিক আছে, আমাকে প্রুফ করতে বলেছে, এটা প্রমাণ করার অঙ্ক, দেখাই যে মানে প্রমাণ করতে হবে। 7a - 3b = 11a - 9b = হচ্ছে 7:5। ক্লিয়ার? এটা প্রমাণ করতে হবে। ভালো কথা, আমি A/B মানে a/b, 8:7 মানে 8/7 = k ধরলাম, ব্র্যাকেটে লিখে দেব k হলো অশূন্য ধ্রুবক বা k ≠ 0, এরকম লিখতে হবে। তাহলে এর নিচে আমি 8 নামিয়ে নেব, তাহলে বিটা 8-এর জায়গায় চলে যাবে, নিচে 7 = k, তাই না? বজ্রগুণ 8টা এখানে গেল, বিটা এখানে গেল। ওকে, আচ্ছা তাহলে এ কত হবে ভাই? 8k, আর বি কত হবে 7k, তাই তো? এবার বুঝতেই পারছো এটা প্রমাণ করার ব্যাপার, মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো LHS যেটা, LHS আমাদের বলছে 7a - 3b = 11a - 9b। ওকে, তো 7a বলতে 8k মাইনাস 3b বলতে 7k = 11a বলতে 8k মাইনাস 9b বলতে 7k। এটা 27 56k, 56k থেকে 3 7 21কে বাদ দিয়ে দেবো। 56k, তার থেকে বাদ হয়ে যাবে 3 7 21k, আর এটা 8 11 88k মাইনাস 7 9 63k। ওকে,
56 থেকে 21 বাদ দিলে হয়ে যাবে এটা 6 থেকে 1 গেলে হয়ে যাচ্ছে তোমার 5, আর এটা হয়ে যাচ্ছে 3 35K, আর এটা হয়ে যাচ্ছে 5, 8 থেকে 6 গেলে 2 25K। ওকে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ফলে কেটা কেটে যাচ্ছে। আচ্ছা, এটা 5 দিয়ে কাটা যাবে, 5 7 35, এটাকেও 5 দিয়ে কাটা যাবে, 5 5 25। এটাই ছিল ডান পক্ষে 7:5, এটাই RHS এ ছিল, প্রুভড। ঠিক আছে, এই অঙ্কটা সত্যিই ভালো অঙ্ক, টেস্ট পেপারে আছে, সোজাও আছে। ওকে, তো 5-এর 3-এরটা এরপর করব। 5-এর 3-এর অঙ্কটা আমার মনে ঠিক পড়ছে না, কিন্তু 2012 14 15 সালের মধ্যে একবার মাধ্যমিকে এসেছিল এই টাইপটা, এক্স্যাক্ট এসেছিল কিনা আমি জানি না। টেস্ট পেপারে তো হুবহু এই সেম অঙ্কটা অনেকবার আছে। P/Q বলে দেওয়া আছে 5:7। ঠিক আছে, পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করব। P/Q = 5/7 = আমি কে বলে ধরে নেব। ঠিক আছে, কে যেটা সেটা অশূন্য ধ্রুবক, মানে নট ইকুয়াল টু 0। তার মানে পি এর নিচে আমি 5 নিয়ে আসব আর কিউটা উপরে তুলে দেবো ইকুয়াল টু কে। তাহলে পি দাঁড়ালো 5K, কিউ দাঁড়ালো 7K। পি আর কিউ এর মান পেয়ে গেলাম। ওকে, এবার শর্তানুসারে বলে দিয়েছিল যে পি মাইনাস কিউ হচ্ছে -4। ওকে, তাহলে পি এর মান হচ্ছে 5K মাইনাস কিউ এর মান হচ্ছে 7K ইকুয়াল টু -4। মাইনাস চিহ্ন বড়, 7 থেকে 5 গেলে 2K ইকুয়াল টু -4। মাইনাসটা কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2, ফলে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। এই অবধি বোঝা গেছে? কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। এইবার যেটা আমাকে অঙ্কতে চেয়েছে সেটা হচ্ছে 3P + 4Q বের করতে বলেছে। 3P + 4Q, ভালো করে দেখবে। 3P মানে হচ্ছে 5K আমরা জানি, প্লাস 4Q মানে হচ্ছে 7K আমরা জানি। তার মানে কেটাকে কমন নিয়ে 3 5 15 আর 4 7 28 লিখে নিলাম। কে এর মান 2টা আমি বসিয়ে দিলাম। 15 আর এটা 28 গুণ করলে 8 আর 5 13, 3 হাত রইল 1, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এটা হয়ে যাবে 86 অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের হয়ে গেল 5-এর দাগের অঙ্কগুলো। ঠিক আছে, এরপর আমি 6-এর দাগের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। 6-এর দাগের 1-এর অঙ্কটা আছে 5x - 3y = 2x + 4y = 11:12। জানতে চেয়েছে x/y কত, জানতে চেয়েছে x/y এই মানটা কত হবে। তো প্রথমে ইস্টু মানে বাই 5x - 3y, নিচে আছে 2x + 4y = 11/12। ওকে, আমি যদি বজ্রগুণ করে দিই 5 12 60x মাইনাস 3 12 36y, খালি বজ্রগুণনটাই কাজ, এই অঙ্ক এত সোজা হয়। 11 2 22x প্লাস 4 11 44y। ঠিক আছে, তাহলে 60x আছে, 22xটা এদিকে চলে এলে মাইনাস হবে। এখানে 44y আছে, 36yটা ডান দিকে এলে পরে চিহ্ন পাল্টে প্লাস হয়ে যাবে। 60 থেকে 22 গেলে পরে হয়ে যাচ্ছে 38x, আর এটাকে যোগ করলে হয়ে যাচ্ছে 80y। ক্লিয়ার? তাহলে x এর নিচে y চলে এলে 80-র নিচে 38 চলে আসে। 2 দিয়ে কাটলে এটা 40 হয়, 2 দিয়ে কাটলে এটা 19 হয়। তাহলে x/y হয়ে যাচ্ছে 40:19 অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে আমরা 6-এর 2-এরটাও একই রকম আছে, ওটা আশা করি তোমরা করতে পারবে, দেখে নিতে পারো। 6-এর 2-এরটা তো একই আছে, খালি xy এর জায়গায় ab আছে, ওই অনুপাত আছে, বজ্রগুণ করে a আর b কে একদিকে এনে নিতে হবে, মানে a কে বাঁ দিকে, b কে ডান দিকে এনে নিতে হবে। ঠিক আছে, আমি একটু 7-এর একটা অঙ্ক দেখাই। 7-এর 1 2-এর মধ্যে 7-এর আমি 2-এরটা করে দিচ্ছি। এটা আছে 10x + 3y = 5x + 2y।
ইকুয়াল টু 9:5 রয়েছে। প্রথমে ইস্টু মানে বাই, এখানে 9:5 মানে 9/5, তাহলে ওপরে হয়ে যাবে 10x + 3y, এইটা নিচে থাকবে 5x + 2y। ওকে, প্রথমে বজ্রগুণ করে নাও। এটা হয়ে গেল 5 × 10 মানে 50x, 5 × 3 মানে 15y, 9 আর 5 গুণ করলে 45x, 9 2 গুণে 18y, 50x আছে, 45x বাঁদিকে এলে পরে মাইনাস হবে, এখানে 18y আছে, 15y ডান দিকে এলে পরে মাইনাস হবে। তো 50 থেকে 45 বাদ গেলে 5x, আর 18 থেকে 15 বাদ দিলে 3y, তাহলে x এর নিচে যদি y কে নিয়ে আসি, এখানে 3 এর নিচে নেমে যাবে 5, তাহলে x এর নিচে নেমে গেল 3 আর yটা উপরে চলে গেল, y এর নিচে নেমে গেল 5। ঠিক আছে, মানে 3টা নিচে yটা উপরে তুলে দিলাম। তো ইকুয়াল টু এটাকে k বলে ধরে নিতে হবে। ঠিক আছে, k নট ইকুয়াল টু 0, তার মানে x হয়ে যাবে 3k আর y হয়ে যাবে 5k। ঠিক আছে, ক্লিয়ার আছে? এইবার যেটা বের করতে দিয়েছিল, একটা প্রমাণ করতে দিয়েছিল যে দেখাই যে LHS এ দেওয়া আছে 2x + y = x + 2y, তাই তো? তো ইস্টু মানে বাই, 2x মানে 3k + y মানে 5k, তাই তো? নিচে হচ্ছে x মানে 3k + 2y মানে 2 × 5k, তাই তো? তাহলে 3 দুগুণে 6k আর 5k হয়ে গেল 11k, এটা 5 দুগুণে 10 আর 3 হয়ে গেল 13k, ফলে kটা কেটে গেলে 11/13 মানে 11:13, এটাই RHS এ ছিল। ঠিক আছে, ওকে। এইবার এই চ্যাপ্টারের কয়েকটা সোজা শর্ট কোশ্চেন যেগুলো মানে 1 নম্বরে আসতে পারে সেরকম আমি দেখিয়ে দিচ্ছি, 2-এর 5-এরটা আর 6-এরটা। 2-এর 5-এর অঙ্কটা একটুখানি ভালো করে তোমরা পড়ে নাও। বলেছে x² = yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy = z² হবে। মিশ্র অনুপাত কথাটার মানে হচ্ছে এর সাথে ঠিক কোন অনুপাতটা গুণ করলে এটা হবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি a:b অনুপাতটি গুণ করতে হবে। a:b অনুপাতটি হবে, গুণ করতে হবে এরকম লিখছি না, হবে। তার মানে এই যে অনুপাতটা দেওয়া আছে x² = yz/x, তার সাথে গুণ হবে এই a:b, তাই তো? তাহলে কি হবে? মিশ্র অনুপাত কত হয়ে যাবে বলেছে? xy = z² হয়ে যাবে বলেছে। ক্লিয়ার আছে এই অবধি? এবার a মানে বাই b, এখানে xy আছে, মানে বাই z² আছে, তাহলে এটাও তো নিশ্চয়ই বাই ছিল, তাহলে এইটা উপরে গুণ হবে, মানে yz/x এটা উপরে গুণ হবে, নিচে কে থাকবে? x² থাকবে, তাই তো? নিচে x² থাকবে। ক্লিয়ার আছে? তাহলে এটা a/b হয়ে যাবে xy/z² ইন্টু yz/x, নিচের ভগ্নাংশ উল্টে যায় জানো তো, x² এর নিচে 1 আছে, উল্টে গিয়ে 1/x² হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার আছে? তো ফলে এখানে xটা কাটছে, z কাটলে পরে এখানে স্কোয়ারটা কাটছে, মানে একটা z কেটে গেল, তার মানে a/b হয়ে যাচ্ছে, ওপরে আছে y², নিচে আছে x² z²। তো মিশ্র অনুপাত বলতে আমরা জানি যে দুটো অনুপাতকে গুণ করে ফেলা। ঠিক আছে, তো কোন অনুপাতকে গুণ করলে এই মিশ্র অনুপাতের ফলাফল আসবে সেটা জানতে চেয়েছিল, তো আমি সেই অনুপাতটাকে a:b ধরেছি, তার মানে এই দুটো অনুপাতকে গুণ করলে এটা পাবো। তো a:b মানে a/b, আর এখানে আছে xy/z², তো এখানেও নিশ্চয়ই x²/yz হতো, ফলে yzটা উপরে গুণ হতো, x² নিচে নামতো। আমি যদি x কাটি, এখান থেকে স্কোয়ার কাটবে,
যদি জেড কাটি এখান থেকে স্কোয়ার কাটবে, তাহলে এ বাই বিটা কত হয়ে গেল, ওপরে ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে জেড ইন্টু এক্স বা এক্স জেড জেড এক্স কিছু একটা লেখো। তার মানে এই এ ইস টু বি হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে অনুপাতটা কী হবে, এইটা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। আর 2-এর 6-টা যেটা ছিল সেটা ওই মিশ্র অনুপাতেরই অঙ্ক। অনুপাতগুলো কী কী বলেছিলাম একটু লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ঠিক আছে। আর একটা অনুপাত বলেছিল ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই। আরেকটা বলেছিল জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। এবার যদি আমি তিনটেকে গুণ করি, গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, আচ্ছা গুণ করি মানে কি মিশ্র অনুপাত বের করছি, ঠিক আছে, এটাকে বলে মিশ্র অনুপাত। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলোও গুণ হবে, ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড। ওকে, ফলে জেডটা কেটে যাচ্ছে, হ্যাঁ, ওয়াইটাও কেটে যাচ্ছে, রাইট, এক্সটাও কেটে যাবে, ঠিক আছে। এখানে মাঝখানে ইস্টুর চিহ্ন বসতো, আমি ইকুয়াল টু বসিয়ে দিয়েছি। আচ্ছা এখানে আরও কাটবে কীরকমভাবে, এখানে যদি এক্স কাটি এই স্কোয়ারটা কাটবে, যদি আমি ওয়াইটা কাটি এই স্কোয়ারটা কাটবে, যদি জেডটা কাটি স্কোয়ারটা কাটবে, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড ইস টু 1, ঠিক আছে। তো এই যে এটা মিশ্র অনুপাত আছে, তার ব্যস্ত অনুপাত চেয়েছিল অ্যাকচুয়ালি। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বললে এরকম গুণ করে দিতে হয়, কিন্তু বলেছে ব্যস্তর যৌগিক। তো আমি ব্যস্ত প্রথমে করিনি, প্রথমে যৌগিকটা বের করেছি, মানে মিশ্র অনুপাত বের করেছি, তারপর সেটাকে ঘুরিয়ে দেবো। ব্যস্ত মানে জিনিসটাকে ঘুরিয়ে দেবে, এক্স ওয়াই জেড ইস টু 1 আছে, 1 ইস টু এক্স ওয়াই জেড হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব সিম্পল ব্যাপারগুলো, ক্লিয়ার। 8-এরও একটা অঙ্ক করে দিতে হবে। 8-এর একেরটা আমি ধরো করছি, তাতে বলেছে 2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে, আচ্ছা এই অঙ্কটা একটু পড়ে নাও ভালো করে। 2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে, মানে 2-এর সাথেও 5-এর সাথেও কত যোগ করলে, তো ধরে নেবো এক্স যোগ করলে অনুপাতটি হবে 6:11, ঠিক আছে। তো ধরি এক্স যোগ করতে হবে, তো অনুপাতটা ছিল 2:5 মানে 2/5। এক্স যোগ করলে 2-এর সাথেও এক্স যোগ হবে, 5-এর সাথেও এক্স যোগ হবে, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে বলছে, অনুপাতটা হয়ে যাবে বলছে 6:11 মানে 6/11। প্রথমে আমি যদি বজ্রগুণ করে নিই, 11 দুগুণে 22 প্লাস এটা হয়ে গেল 11x, 6×5 30 প্লাস 6x, রাইট। তাহলে এক্সগুলো বাঁদিকে নিয়ে যাব, 11x আছে প্লাস 6xকে বাঁদিকে আনলে মাইনাস 6x, এখানে 30 আছে, 22টা ডান দিকে নিয়ে এলে মাইনাস, 11 থেকে 6 গেলে 5x, 30 থেকে 22 বাদ গেলে 8, তাহলে x হচ্ছে 8/5। 8/5কে দুরকমভাবে লেখা যায়, 1/3 লেখা যায়, বা পয়েন্টেও করা যায়, 1.6 করা যায়, ঠিক আছে। তো উত্তরটা হচ্ছে যে 1/3 বা 1.6 যোগ করতে হবে। অ্যাকচুয়ালি উত্তরটা চেক করে নেব এখন, ঠিক আছে। উত্তরটা আমরা এখন একটু চেক করে নেব, তবে পয়েন্ট হোক বা ভগ্নাংশ হোক দুটো অবস্থাতেই জিনিসটা কিন্তু ঠিক। এখানে 8/5ই রেখেছে, তার মানে ভগ্নাংশ রাখলেই চলবে, পয়েন্টেও করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো মূলত এই চ্যাপ্টারের যা যা ইম্পর্ট্যান্ট ছিল সবই করে দিয়েছি, ওকে। ভালো করে সবাই করবে।